নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাধ্যতামূলক করা হলো বার্থ সার্টিফিকেট। তো এই বার্থ সার্টিফিকেট আপনার যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজগুলি করতে পারবেন না। তো কোন কাজগুলি আপনি করতে পারবেন না এবং আপনার যদি বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনি কিভাবে এই বার্থ সার্টিফিকেটটি বানাবেন তার বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো আপনারা এর যে বিস্তারিত তথ্য অন স্ক্রিনে দেখে নিন। তো দেখুন, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই খবরটি বর্তমান পেপারে কিন্তু আজকে এই খবরটি কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো দেখুন, সোমবার 10 মার্চ 2024 তারিখ। তো সেখানে কি কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। তো দেখুন, বলা হয়েছে এখানে যে দিল্লি, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নদিয়ার বগুলা পাহাড়ের মতো চেপে বসেছে জাল আধার কার্ডের কিন্তু চক্র। তার উপর উত্তপ্ত পড়োশি বাংলাদেশ। এই চক্রকে নির্মূল করতে এবার কঠোর পদক্ষেপ নিল আধার কর্তৃপক্ষ। ইউআইডিআই এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যৌথ সিদ্ধান্তে আধারের তৈরিতে এখন করাতে হবে বার্থ সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন। এ বিষয়ে সম্প্রতি পশ্চিমবঙ্গের আধার আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। সপ্তাহ দুয়েকের মধ্যে এই কর্মসূচি কিন্তু শুরু হয়ে যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা। অর্থাৎ যদি এবার কিন্তু আপনারা আধার কার্ড বানাতে চান তার জন্য কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান যে অনলাইন ভেরিফিকেশান হবে সেটা কিন্তু আবশ্যক। অর্থাৎ অনলাইন বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান ছাড়া কিন্তু আপনাদের আর আধার কার্ড তৈরি হবে না। এর মূল কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে, তার জন্য কিন্তু এই বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে বলে মনে করেছেন যে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। তারপর বলেছে যে পরিকল্পনা বাস্তবায়িত করতে রাজ্য এবং আধার কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও। 2022 সাল থেকে অনলাইনে বার্থ সার্টিফিকেট চালু করেছে রাজ্য সরকার। জন্ম মৃত্যু তথ্য নামক পোর্টাল থেকে দেওয়া হচ্ছে জন্ম মৃত্যুর যাবতীয় শংসাপত্র। প্রতিটি সার্টিফিকেটে কিউআর কোড কিন্তু রয়েছে। সিদ্ধান্ত হয়েছে এরপর থেকে 18 বছরের নিচে কারো আধার কার্ড তৈরি করতে গেলেই বার্থ সার্টিফিকেট কিউআর কোড স্ক্যান করে দেখে নেওয়া হবে সেটি আসল কিনা। স্বাস্থ্য দপ্তরের পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু হলে তবেই আধার কর্তৃপক্ষ কার্ড তৈরির দিকে এগোবে, না হলে আবেদনকারীকে ফিরে আসতে হবে। অর্থাৎ আপনার যদি 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ে থাকে তাদের কিন্তু যদি আপনি আধার কার্ড করাতে যান তাহলে কিন্তু তার বার্থ সার্টিফিকেট আপনারা অবশ্যই নিয়ে যাবেন। সেই বার্থ সার্টিফিকেটের যে কিউআর কোডটি আছে সেই কিউআর কোডটি স্ক্যান করবে, তারপর কিন্তু আপনার আধার কার্ড তৈরি করবে। যদি সেই বার্থ সার্টিফিকেটের কিউআর কোড স্ক্যান করে দেখতে পায় যেটি আসল নয় তাহলে কিন্তু আপনার আধার কার্ডও কিন্তু তৈরি আর কিন্তু হবে না। সূত্রের খবর, 18 বছরের নিচে আধার কার্ড করার ক্ষেত্রে বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হলে জমা দিতে হয় সচিত্র ভোটার কার্ড বা সচিত্র পরিচয়পত্র। সম্প্রতি দেখা গেছে শুধুমাত্র আধার কার্ড তৈরি করবে বলেই জাল বার্থ সার্টিফিকেটের চক্র কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দেশের নানা প্রান্তে। রাজ্য পুলিশে হানার পরেও বাগে আনা যায়নি প্রতারণা বিরাট এই চক্রকে। এরপরেই পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছতা আনতে দেশজুড়ে এমন পরিকল্পনা নেয় আধার কর্তৃপক্ষ। সংস্থার এক মুখপাত্র বলেন, পশ্চিমবঙ্গে বছরখানেক আগে আমরা এই পরিকল্পনায় হাত দিয়েছিলাম, সেটিও আরও নিখুঁতভাবে গুছিয়ে বাস্তবায়িত করার জন্যই আমাদের এই লক্ষ্য। জন্মমৃত্যু তথ্য পোর্টালের জন্য ইতিমধ্যে দালাল চক্রের পৌর সি পট্টায় ঢিল পড়েছে। মানুষের জন্য নথি হাতে পাওয়াটাও এখন অনেক কিন্তু সহজ। এখন কিউআর কোড স্ক্যান করে যদি দেখা যায় এই জন্ম শংসাপত্র পোর্টালে রয়েছে তবেই বা তাহলেই সেটি জাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দপ্তর সূত্রের খবর, এখনও পর্যন্ত নয়া পোর্টাল থেকে 48 লক্ষ বার্থ সার্টিফিকেট কিন্তু ইস্যু হয়েছে। এরপর এই সার্টিফিকেটগুলি কিউআর কোড স্ক্যান করে সত্যাসত্য সম্পর্কে নিশ্চিত করে তারপরে ইস্যু করা হবে কিন্তু আধার কার্ড। অর্থাৎ যদি আপনার আধার কার্ড বানাতে আপনি যদি চান 18 বছরের নিচে কোনো সন্তান বা সন্তানদের, তাহলে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেটটা কিন্তু মাস্ট। বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই আধার কার্ড আর করাতে পারবেন না। এবং এই বার্থ সার্টিফিকেটে যদি আপনি ভাবেন যে আপনার বার্থ সার্টিফিকেট একটি জাল করে নিয়ে চলে যাব, সেটাও কিন্তু সম্ভব নয়, কারণ প্রতিটি বার্থ সার্টিফিকেটে কিন্তু একটু কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড স্ক্যান করে যদি সেখানে পোর্টালে পাওয়া যায় বা ম্যাচ করে তাহলে কিন্তু আপনার সেটি আসল বলে গণ্য হবে। এরপর সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনার আধার কার্ড এবার থেকে কিন্তু ইস্যু করা হবে। তো এটি একমাত্র কারণ বিভিন্ন অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে ঢুকে পড়েছে, তার জন্য এটা কিন্তু আধার কার্ডের যে দপ্তর সেখান থেকে কিন্তু এটা ইস্যু করা হয়েছে। তার সাথে সাথে রাজ্যের তরফ থেকেও কিন্তু এটাই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আশা করি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে সহায়তা করতে পেরেছি। যদি সহায়তা করতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।